ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, এ মামলার বিস্তারিত কি তথ্য আছে জানাবেন? নাবিলা, ধন্যবাদ আপনাকে। মূলত জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, এবং এই মামলায় আজকে মূলত প্রসিকিউশনের পক্ষ থেকে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে কিছুক্ষণ আগে, এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে এই মামলায় আজকে তারা সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করবেন। যদিও কিছুক্ষণ আগে আমি আদালত কক্ষের ভেতরে অবস্থান করছিলাম, সেখানে আসলে দেখা যায় যে বিচারপতিদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল প্রসিকিউশনকে, এবং একই সঙ্গে এই মামলায় যিনি স্টেট ডিফেন্স রয়েছেন তিনি আসলে আজকে অনুপস্থিত রয়েছেন। তো বিচারপতিরা যেমনটা জানিয়েছেন যে যেহেতু যুক্তিতর্ক আজকে সমাপনী দিন, সেক্ষেত্রে এই মামলায় স্টেট ডিফেন্সের উপস্থিতি থাকা একান্ত প্রয়োজন। তো সেক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত আজকেই শেষ হচ্ছে নাকি আরো 2-1 দিন সময় নেবে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। হয়তো এই যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর তিনি সাংবাদিকদের ব্রিফ করলে আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো একটু জানিয়ে রাখি, এই মামলায় 7 জনের বিরুদ্ধে মোট 42 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে, এবং এই 42 জন ঢাকা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের বিষয়ে কিন্তু এই মামলায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এবং এই মামলায় বেশ কিছু তথ্য প্রমাণ কিন্তু ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে একটি ফোন আলাপ সাংবাদিকদের কাছে এসে পৌঁছায়, এবং সেক্ষেত্রে সেখানে দেখা যায় যে ওবায়দুল কাদের এবং তৎকালীন যিনি ডিবি প্রধান ছিলেন হারুনুর রশিদ, তার মধ্যকার একটি কথোপকথন, একই সঙ্গে ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে একটি কথোপকথনের অডিও আমরা হাতে পেয়েছি, এবং যেখানে আসলে সমন্বয়কদেরকে আটকে রেখে নির্যাতনের সময় তাদেরকে যে খাবার খাইয়ে সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়টি নিয়ে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল, এবং সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছিল যে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হলে পুলিশের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হতে পারে, সেক্ষেত্রে আন্দোলন দমনে তাদের বেগ পেতে হতে হয়। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আসলে প্রধানমন্ত্রীর নির্দেশেই হারুনকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো আসলে ট্রাইব্যুনাল উপস্থাপন করা হচ্ছে। তো কিছুক্ষণ পর হয়তো চিফ প্রসিকিউটর ব্রিফ করবেন, তখন আমরা বিস্তারিত আরো জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।